إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার নবীকে আল্লাহ এমন সেরাগের কথা কোরআনে বলছে, দুনিয়ার সেরাগ তো বাবা তার সারা বৈদ্যুতিক সারা আলো হয় না। আমার নবী এমন একজন সিরাজ ছিল, এমন সেরাগ ছিল বাবা, কোন আলোর প্রয়োজন হইতো না। নবীর চেহারা মোবারক, নবীর শরীরে এমন আলো ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজের হাতে সোনামুখী সুই দিয়া মাঝে মাঝে রুমাল সেলাই করে আমার ভাই আব্দুল্লাহকে বাজারে বিক্রি করতে দিতাম। আমার রুমাল সাহাবীরা অনেকে বরকতার হিসাবে কিনিয়া নিত, ওই রুমাল বেচা পয়সা দিয়ে আমাদের ফ্যামিলি চালাইতাম। প্রেসিডেন্ট কারে কয় রে বাবা, নবীর বিবিরা সর্বপ্রথম গার্মেন্টসের ব্যবসা করছে বাবা। রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন, বিস্তা চাদর সেলাই করিয়া ভাইয়ের কাছে দিতেন বাবা। এটা বাজারে বিক্রি করে বিশ্ব নবীর ফ্যামিলি, আবু বকরের ফ্যামিলি, ওমরের ফ্যামিলি বাজার করতো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, নুরুদ্দিন জঙ্গি টর্চলাইট মেরে যাইতে যাইতে যায় দেখে আর বাতির প্রয়োজন নেই। বাতির আলো কই থেকে আসলো? আস্তে আস্তে কলরুম কেড়ে করে যাইতে যাইতে দেখে আমার নবীর জেসের মোবারকের মধ্যে দুটো পা বের হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিছে। নবীর ইন্তেকালের পরে ডাইরেক্ট নবীর বডিতে হাত দিতে পারছে একমাত্র কোন সাহাবীও পারে নাই, নুরুদ্দিন জঙ্গি ছাড়া। চ্যালেঞ্জ কোন ইতিহাসে পাবেন না। স্বপ্নের ভিতরে বেলকার মাধ্যমে হয়তো ওমর হাত বাড়াইলে নবীরে পাইতেন, মারহাবা বলতে পারলেন না? এটা হলো স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে। নুরুদ্দিন জঙ্গি শুধু একা ওয়ানলি ওয়ান বিশ্ব নবীর পা দুইটা ধরতে পারছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুইটা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে, আমার মন আপনার শেষের মোবারক তো কুত্তা দুইটা আসতে পারছে, আমি কিসের প্রেসিডেন্ট? আপনার রক্ত ঝরানো এই মদিনা। কাঁদতে কাঁদতে যখন নুরুদ্দিন জঙ্গি বেহুশ হয়ে গেছে, এখন তুমিও কাঁদবা। নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে বেহুশ হয়ে যাও, বেহুশ অবস্থায় বিশ্বনবী মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন একটা শর্তে আমি তোরে মাফ করতে পারি, একটা শর্তে, আমার কবরের 100 ফিট নিচের থেকে সীসা ঢালাই দেওয়া শুরু করবি। জোরে 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 জোরে। আমার 2 শ্বশুর আর আমি 3টা কবরকে সীসা দিয়ে ঢালাই দিবি, ওই যেটা রওজার ভিতরে ঢুকলে সীসাটাই দেখা যায়। এই মুসলমানের পোলা, তা না হলে আমার নবীর রওজাও পাকা করতো না। আর আমাদের দেশে রওজা কবর রওজা বানাইছে, ডালাই দিয়া বাবারে বাবা এমন বানায় বুলডুজার দিয়েও ভাঙা যায় না। চিন্তা করেন কি গুন্ডাটা হইছে যে ফেরেশতাকে মায়ের ফিরানের লাগে এমন শক্ত করে বানায় গম্বুজ। নবীর রওজা মনে এত শক্ত না, কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন, নুরুদ্দিন জঙ্গিকে একটা শর্তে বিশ্বনবী মাফ করছে, নুরুদ্দিন এক শর্তে আমি তোরে মাফ করব, আমার রওজা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব তুই দিবি। এই যে সীসা দিয়ে ঢালাই দিলেন 100 ফিট নিচের থেকে, যা কিয়ামত পর্যন্ত হয়তো বা আল্লাহ হেফাজত করবে। নবীর রওজাকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী নিজে বলেছেন গায়েব আমিও জানি না, ঠিক না বেটে? এই ইমাম আব্দুল মালিক, হজে যাবি যা, কোনো দুঃখ নাই, 5 দিন নয় 10 দিন নয় 1 মাস সময় যদি লাগে তাও যা, কিন্তু তোর মৃত্যু যদি মক্কায় হয়, আমি নবী মক্কার ইমামকে বলে দিব তোর লাশটা যেন পাঠায় দেয় মদিনায়। কারণ তুই যে কত আশেক আমি জানি।
আমি নবী জানি এত বছর হাদিসের 10 দেখ কোনদিন স্যান্ডেল পাইতে আসতাই। আমার কলিজার টুকরা কালামপুর, এটার নাম কি? দাউটিয়ার ভাইরা, দক্ষিণ পাড়ার ভাইরা, মসজিদের কমিটির ভাইরা, আজকের মাহফিলের বিশেষ অতিথি সভাপতি সাহেব, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাই। আর মাত্র কয়েকদিন পরেই তো আল্লাহ নিলে মক্কা মদিনায় চলিয়া যাব। যেই কথাগুলো এখন প্রেজেন্ট করছি এই কথাগুলো ওইখানে যাইয়াও মনে পড়বে। আমি আপনাদের সালামটা নবীর রওজায় দেওয়ার চেষ্টা করব। শুধু চোখের বাড়ি দিয়ে একবার নবী আল্লাহরে বুঝায় কও, মালিক তোমার কাছে আমার একটাই দরখাস্ত, বেঈমান করে কোনোদিন নিও না। তোমার নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে তোমার কাছে নবী মুহাম্মদের উম্মত হইতে পারছি, ঠিক না বেঠিক? জোরে কোন। দুনিয়া সব নবী নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে। মুসা নবীর নাম শুনছেন না? কথা কন না, নাম শুনছেন? ঘুমাইছে নেই? জোরে কথা কন। এই মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে হাজার হাজার বার দরখাস্ত দিছে, নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসার জামানে একটা কাট্টা শয়তান ছিল, হিজলা ফেরাউন। নাম শুনছেন? ফেরাউনের নাম। এটা কিন্তু আসলে উলামা ইকরাম জানেন কি জানেন না, এটা কিন্তু হিজড়া। জীবনে বড় হক আদায় করতে পারে নাই তো। এই হিজড়াটা ক্ষমতায় থাকার লাগা, ক্ষমতা টিকাই রাখার লাগা, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, 1-2 না 1,30,000 বাচ্চা হত্যা করছে শয়তান। নাউজুবিল্লাহ। আস্তে কও, আস্তে কত বলে আবার বলছি। নাউজুবিল্লাহ। যেখানে জোরে বলার দরকার শক্তি দিয়ে বলবেন। জীবনে যৌবনের শক্তি কমবো না, ফেরাউনের মতো হিজলা বাবা না। রেডি? ক্ষমতার মালিককে আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াতের মালিক আমি, জীবনের মালিক আগে তুই, ফেরাউন না। এক মুসারে তালাশ করতে যে 1,30,000 বাচ্চা হত্যা করলি, তুই কেন তোর বাপও তোর ক্ষমতায় নিতে পারবে না? ক্ষমতা আমি দেই, আমি কাইরে লই। কেন আপনারা দেখেন নাই? দেখছেন 41 সাল পর্যন্ত টাইম নিল, 45 মিনিট টাইম নেই। ভাত কি সুন্দর পাকও করছে আল্লাহর বান্দি, খাইব কপাল হয় নাই। কথা বলেন না কেন? রিজিক বাংলাদেশ হয় না, ইন্ডিয়া যে খাইছে কিনা তাও জানি না, কারণ ওই চিন্তার খাওয়া নয়নি। গতকালকে আরামে রইলাম, আজকে কি আরাম হইল? কথা বল না কেন? কষ্ট হইতেছে, মন খারাপ, অজ্ঞতা আমার কি হয়েছে? আলেমুল আমার ধরে নিয়ে যখন আয়না ঘরের ভিতরে গরম ডিম দিচ্ছে, তখন আমার খারাপ লাগে নাই? হেফাজতের মামলা খাইয়া এখনো পর্যন্ত আলেমুল আমার প্রতি মাসে মাসে 2 বার করে জামান লাগবে। কেন? বিএমপি সব নেতাগুলো সারা পায়ে যায়, বিএমপি সব নেতাগুলো মাশাআল্লাহ তারিখে তারিখে কেন না কেস খালাস। আমাকে কি হয়েছে? কথা বল না কেন? দোয়া করেন তো আলেমুল আমার মামলাগুলো খালাস হয়ে যাক। দরকার মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলেন তো। মাঝখানে জায়গা খালি থিয়ে অহেল ব্যাপারে নিচে নামা। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। ক্ষমতার মালিককে, নেয়ার মালিককে, দেয়ার মালিককে। আল্লাহর সাথে যে লড়ছে ওই মরছে। কথা বাস্তব না বাস্তব? শয়তান 1,25,000 বাচ্চা মারলো, মা সহ মাইরে ফেললো, মা সহ, যেন তোর বংশে আর বাড়তি দিতে না পারে। তুই যে বীজ, তোর পেটে বীজ ঢুকলে মুসা হইতে পারে, তোরে শুদ্ধ মাইরে লইলাম, মরে গেল গা। হঠাৎ করে ফেরাউন কয়, এই এত বাচ্চা মারলাম। ফেরাউনের বউ, নাম তার আসিয়া, খোদার বউ খুদি হয় না? খোদার বউ কি হয়? চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যানের ক্রেডিট হয় না, চেয়ারম্যানের বউ বানায়। কথা কর না কেন? কত চেয়ারম্যান আছে বউরে ক্যানভাসে বানায় দেয়, আছে না? হ্যাঁ, ফেরাউনের বউটাও সেরকম আছিল। ফেরাউনের বউ খোদা, খোদার বউ খুদি। খুদির কাছে জিজ্ঞেস করে, মুসারে যে একটা মুসারে মারতে যাইয়া এত মুসার নামে বাচ্চা হত্যা করলাম, আসলে কি মুসা মরছে? ফেরাউনের বিবিটা নেককার, আস্তে কথা বলে লুলো হয়ে মরবা। এ যুবক, জীবনে হাতায় রোগ হবে না। তুই যার সাথে সেটিং করস, রাত ভরে কেতার মধ্যে কুটকুট খেলাস, ওইটারে পাবি। জোরে কম।
আমার লেগে জোরে কইছে কবি এবার জোরে কইস আল্লাহকে খুশি করে রেডি লিল্লাহি তাকবীর এরপরে এবার যতবার বল আল্লাহু আকবার জোরে বলবা তো এবার আওয়াজটা বাড়া তো একটু মাস্টারটা হালকা বাড়া টন্ডা বাড়া ব্যাসটা কমা এই তাকাও এইদিকে 1,30,000 বাচ্চা মারার পরে দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা কথা কন না কেন এমপি চেয়ারম্যান মেম্বার কোটিপতি শিল্পপতি এক বড় মেয়েও বৌরাতের ভাত খাইতে পারে না আর গ্যাঞ্জাম করতে গেলে মান সম্মানের কোনো কথা কয় না যদি কয় চুপ তুই জনগণের টামিটাস আমার টামিটাস চুপ তোর কুতা দিয়ে কিন্তু শেষেলাম একবার তো শেষেলাম একবার তো চেয়ারম্যান কিন্তু শুনে দেবো বেটা ডরে কয় ঠিক আছে তুই যা কবি তাসলি তাই ঠিক তুমি কইলেও ঠিক না কইলেও ঠিক আমরা জানি এগুলো ঠিক না বেটি চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে এমপির বউরাও নালিশ করে আমরা এগুলো জানি ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে ওই যে কালামপুর ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতি রে পানি ভাড়া দিবেন কয় কে আমি হয়ে তাই আমার বকুল মালিশ আরেকজনের সাথে পরকিয়া করে কথা বল না জোরে কন এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে প্রত্যেকটা সংসারে আজকে আগুন লেগে গেছে কথা বল না কেন এই যে মহিলারা আইছে কিছু মেডিসিন দেওয়ার দরকার না দিমু দেই স্বামী বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে বিবো বুঝো নাই দিছে পাড়ায় বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা কব আসলে মা ভালো থাকিস এই দেখ রড উঠাইতেছি গাড়ি করে এখনো নাস্তা করতে পারি নাই বেলা বাজে 11টা তাসলির মা ও মা মা আমিও তো একটা মায়ের সন্তান মা আমি আপনাকে পা ধরে ধরে যাই যেই বেচারা এত কষ্ট ঠিক একটা মোবাইল পাঠাইলো তার কষ্টের ঘাম জন্য পয়সা দিয়া বেড়ার লাগে 1 মিনিট কথা কর না এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা হচ্ছে পাকা কেন কথা কর না কেন বর্তমানে কিছু হিজড়া বেড়া আছে হিজড়া যুবক আছে বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায় কথা কর না কেন বউরে শরীর দেখায় $1 কামাছে হারামি অবশ্যই তোর মা তোর জন্ম দিয়ে কোথাও ভুল করছে তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো কোনদিন তোর বাপ তোর মারে পেট বার করে রাস্তায় বের করে নাই এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না তোর মাও বের হয় না যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেয় তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বাইর হয় নাই অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে তা না হলে কোনদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারোস না আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে টিকটকের কারণে এমন এমন নেকেট ব্যবসা করে ফেসবুকে এই সম্পর্কে আমার যুবক ভাইরা কয় হুজুর কই এনে আপনারা কইলি দমবো কই গত বছর জ্বালাইছে প্রিন্স মামুন আর লায়লা এই হারামি দুইটাই জ্বালাইছে এখন আবার আর তারপরে জ্বালাইছে মুস্তাক আর একটা জানা কিটা হ্যাঁ টিশানা নিশা তো গোটাই ধর আমার মনে করে এইগুলারে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত তা না হলে চাচা আপনি রাগ করতে পারেন আপনার নাতিটা নষ্ট হয়ে যাইব আপনার নাতিটা 16 বছরে পেলা ও লাইলার মতো একটা খুঁজবো পয়সার লাগে আল্লাহ গজব থেকে আমার যুবক কোমলমতি বন্ধুদেরকে হেফাজত করো ফেসবুক একটা ইবাদতের জায়গা যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা তুই যদি আব্দুর রহমান সুদাইসির কিরাতকে শেয়ার করস যত মানুষ শুনবে সওয়াব হবে এই সিরাজি সাহেবের ওয়াজ তুই যদি শেয়ার করস আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শেয়ার করস খালেদ সাইফুল্লাহ আইবির ওয়াজ শেয়ার করস হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ শেয়ার করস আল্লাহর কুতুব সারমুনের ওয়াজ যদি শেয়ার করস কসম করে বলে যাই যতগুলো যুবক একটা কথা শুনবে একটা কথা কমনে শোনার বিনিময়ে মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা মজলিসে বসার পরে একটা হাদিস শুনে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পাইতে পারে ইউটিউবে শুনাও মনোযোগ সহকারে শুনলে 60 বছরের না পাও 30 বছরের তো পাবে পারবি না খারাপ কোনো জিনিস শেয়ার করবে না ইনশাআল্লাহ বলেন আমি আমার মাদেরকে বলবো মা কোনোদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে ফেসবুকে কথা বলেন না মা আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায় ঠিক না বেটি আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন
যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি ইমুতে যে কোনো সময় কথা বলবেন, আল্লাহর গজব আসবে, কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ আমার মা বোনদেরকে এই জিনা থেকে হেফাজত করেন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলি। আরে 1 ঘন্টা হয়ে গেছে তো, আর 1 ঘন্টা চলবে। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন। এখন একটা গুড নিউজ দেব, শুনবেন? ওলামা ইকরাম জানেন? জানেন না? ভারতের যে পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল, গত বছর 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব নবীকে চরিত্রহীন বলে যেই পুরোহিত গালি দিয়েছিল, পুরা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ আমরা আন্দোলন করেছি। ভুলে গেছেন? ওই পুরোহিত কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আকাডা মোদি, খুব তাড়াতাড়ি তার বিচারের আওতায় না এনে ছেড়ে দিবে। মনে রাখতে হবে, আকাডা মোদি যদি আমার নবীর দুশ্মনকে ছেড়ে দেওয়া হয়, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আগুন লাগবে। কথা জোরে বলো যুবক, কথা জোরে বলো যুবক, সারা পৃথিবীতে আগুন লাগাই দিব। শেখ মুজিবুর রহমানের গালি দিলে যদি আওয়ামী লীগের ভিতরে আগুন লাগতে পারে, জিয়াউর রহমানের গালি দিলে যদি বিএনপির ভিতরে আগুন লাগতে পারে, মাওদুদের গালি দিলে যদি জামাত ইসলামের আগুন লাগতে পারে, সরমনে পিসাবের গালি দিলে যদি তার মুরিদদের মাথার পাগড়ি মাজায় নামতে পারে, আশেকের রাসূলদের কাফনের কাপড়ও মাথায় বাঁধতে পারে। রাজি আছো না নাই? সারা পৃথিবীতে আগুন লাগাই দিবি, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও।